বাংলাদেশের সমস্ত রাজনীতি স্টুডেন্ট পলিটিক্সটা বন্ধ করে এখানে হচ্ছে স্টুডেন্টেরই একটা দল থাকবে, প্লাস জাতীয় সংসদে এখানে হচ্ছে স্টুডেন্ট যে প্রতিনিধি যারা আছে তাদের জন্য 50টি আসন সংরক্ষণ রাখার দাবি জানায়। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, বা অন্যান্য ইউনিভার্সিটিতে বা কোনো একটা ইউনিভার্সিটিতে যে উদ্যোগ নেওয়া হয় যে স্টুডেন্ট পলিটিক্স হচ্ছে বন্ধ করতে হবে, কিন্তু আমার মতে হচ্ছে যে এটা সেন্ট্রালি যদি বন্ধ করা হয় তাহলে হচ্ছে এটা সম্ভব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স বন্ধ, বা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে হচ্ছে যে পলিটিক্স বন্ধ, বাট কলেজ বা অন্যান্য যেখানে আছে সেখানে পলিটিক্স চলবে। বিষয়টা যদি এমন হয় তাহলে এটা হচ্ছে যে কখনোই সম্ভব হবে না। কিন্তু আমি যেটা মনে করি যে সারা বাংলাদেশে যেমন আমাদের জাতীয় সংসদ আছে, এখানে যদি ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে, যেমন হচ্ছে যে নারীদের ক্ষেত্রে দেখা যায় যে 50টি আসন সংরক্ষিত আছে, এই ক্ষেত্রে যদি ছাত্রদেরও 50টি আসন সংরক্ষিত রেখে আর সারা বাংলাদেশে যত ধরনের রাজনীতি আছে, যেমন আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগ, জামাতের সমর্থক ছাত্র শিবির, বিএনপি সমর্থক ছাত্রদল এবং অন্যান্য যেই ছাত্র সংগঠনগুলো আছে, এগুলা কাদের রাজনীতি করে? বিভিন্ন দলীয় রাজনীতি করে। আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে যদি সারা বাংলাদেশে সমস্ত যে রাজনীতিগুলো আছে প্ল্যাটফর্মগুলো বন্ধ করে একটি মাত্র যে ছাত্রদের দলই সেটা হচ্ছে সেই হলো ছাত্র, আর ছাত্র সংসদের মাধ্যমে এরা যদি 50টি আসন সংরক্ষিত থাকে তাহলে তারা রাজনীতি করবে কাদের? যে আমরা যেমন আমাদের কোনো একটা দাবি দেওয়া পেশ করতে পারবো কাদের মাধ্যমে? আমাদের ছাত্র প্রতিনিধির মাধ্যমে। আবার ছাত্ররা যখন সংসদে থাকবে তখন আমাদের দাবি দেওয়া তাদের কাছে পেশ করতে পারবো। কিন্তু কথা হচ্ছে এখন যে সিস্টেমটা হয়েছে, যেমন আমি আগেই মেনশন করেছি, যেমন ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, এরা কাদের রাজনীতি করে? দলীয় রাজনীতি। এখন কথা হচ্ছে যে তাদের তো একটা বেনিফিট বা নেতা হওয়ার যেই পেশনা কাজ করে, সেটা কোথা থেকে? যে তাদের ওখানে সংসদে কোনো নেতা নাই, সংসদে হচ্ছে কোনো একটা দলীয় নেতা। আজকে যদি আমাদের স্টুডেন্টরাই হচ্ছে যে ওখানে থাকতো তাহলে আজকে কোনো দলীয় নেতার পেছনে আমাদেরকে যাওয়া লাগতো না, তখন আমরা স্টুডেন্টদের আমাদের যেই প্রতিনিধি আছে তাদেরই আমরা রাজনীতি করতে পারতাম। আর আমরা হচ্ছে সিলেক্টও করতে পারতাম যে এখানে যে ভালো, অর্থাৎ যে আমাদের সমাজের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য দাবি দেওয়া সব কিছু পেশ করবে, তার জন্যই কাজ করতে পারতাম। সেই ক্ষেত্রে আমি মনে করি যে শুধুমাত্র যে আপনি বললেন যে হচ্ছে ক্যাম্পাসের রাজনীতি বন্ধ, তাহলে আলটিমেটলি হবে না। যে দল ক্ষমতায় আসবে সে আবার হচ্ছে যে আপনার হল দখল করে নেবে। সেই কারণে আমার মতে সারা বাংলাদেশের সমস্ত রাজনীতি স্টুডেন্ট পলিটিক্সটা বন্ধ করে এখানে হচ্ছে স্টুডেন্টেরই একটা দল থাকবে, প্লাস জাতীয় সংসদে এখানে হচ্ছে স্টুডেন্ট যে প্রতিনিধি যারা আছে তাদের জন্য 50টি আসন সংরক্ষণ রাখার দাবি জানায়।